আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। প্রতিবারের মতো আজকেও আমি আপনাদের জন্য নতুন 3 ধরনের মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের কাছে আমার আজকে এই রেসিপিটি ভালো লাগবে। যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকেই করেছেন এই কাজটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এই রেসিপিটির নাম আমি এখন বলবো। এটা হচ্ছে ইলিশ মাছ ভাজি পোলাওয়ের সাথে, আর এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে ইলিশ মাছ ভাজি। এটা নিশ্চয়ই আপনাদের কাছে অনেকের কাছে নতুন মনে হতে পারে, অনেকের কাছে আবার অনেকে এই খাবারটা খেয়েওছেন আগে। সো যারা এখন এই ডিশটা ট্রাই করেননি তারা এই রেসিপিটা একবার দেখে ট্রাই করতে পারেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজার লাগে বাঁধাকপি দিয়ে। আর এই রেসিপিটির নাম হচ্ছে সামুদ্রিক পাঁচমিশালি মাছ ভুনা। এটা কিন্তু খেতে অসম্ভব মজার লাগে। সো আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। সো এইটুকু আমার রিকোয়েস্ট রইল। প্রথমে আমি আপনাদেরকে বাঁধাকপি দিয়ে ইলিশ মাছ ভাজির রেসিপিটি দেখাবো। সো এর জন্য আমি এখানে ইলিশ মাছ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন এখানে একটি কড়াইয়ে তেল, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এরপরে রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, লবণ দিচ্ছি স্বাদ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণ দিবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, দিয়ে পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে বাঁধাকপি কেটে রেখেছি ঠিক এইভাবে করে, এগুলো আমি এখন এই মশলার ভেতরে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে বাঁধাকপিটাকে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিয়েছি। ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। দেখুন আমার বাঁধাকপিটা মোটামুটি। এখন আমি এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি, আর যে ভেজে রেখেছিলাম ইলিশ মাছ, দেখুন ঠিক এইভাবে করে আমি ভেজে নিয়েছি। এই ইলিশ মাছগুলো এর উপরে দিয়ে দিব। ইলিশ মাছটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দিচ্ছি। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এই তো আমার মাছটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলো পরিবেশন করে নিচ্ছি। সো দেখতেই পেলেন কিভাবে আমি বাঁধাকপি দিয়ে ইলিশ মাছ ভাজি তৈরি করলাম। আপনারা একবার এটা বাসায় তৈরি করে দেখবেন। এর উপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। সো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এটা একবার বাসায় ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পিকচার শেয়ার করতে চাইলে পিকচার শেয়ার করতে পারেন। ফেসবুকে গিয়ে আপনারা মাহিমা কুকিং হাউস লিখলে আমার ফেসবুক পেজ পাবেন, ওখানে চাইলে আপনারা পিকচার শেয়ার করতে পারেন। এবার আমি আপনাদেরকে সামুদ্রিক পাঁচমিশালি মাছ ভুনা তৈরি করে দেখাবো। মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি এর ভেতরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে দিলাম মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে একসঙ্গে মিশিয়ে মাছটাকে ভেজে নিব। এবারে আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম গরম হতে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটো আমি এখানে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এখানে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ভেজে রাখা মাছগুলো এর ভেতরে দিয়ে দিব।
মাছগুলো ঠিক আমি এইভাবে করে ভেজে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিব এটাকে। এখন ঢাকনাটা খুলে মাছগুলোকে একটু উল্টে দিব। এরপরে আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিলাম। এই তো আমার মাছটা হয়ে গেছে। এখন এরপরে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা দিলে আর কি মাছের ফ্লেভারটা একটু ভালো আসে, এর জন্য দিলাম। এখন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আমার এই পাঁচমিশালি মাছ ভুনা রেসিপিটি হয়ে গেছে। এবার আমি সুন্দর করে একটু গার্নিশিং করে নিচ্ছি। এর উপরে একটু ধনেপাতা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম দুপাশে দুটো। সো দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতেও কিন্তু এটা অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা প্লিজ একবার বাসায় এটা ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। এরপর আমি আপনাদেরকে নতুন আলু দিয়ে ইলিশ মাছ ভাজি রেসিপিটি তৈরি করে দেখাবো। এটার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এর ভেতরে এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এরপর একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ পরিমাণ। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, আর সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপরে আমি এখানে নতুন আলু নিয়েছি, ছোলা ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি, এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এটা এখন এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নতুন আলু দিয়ে কিন্তু যে কোনো খাবারই সবচেয়ে মজা লাগে। আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি এর উপরে। সবগুলো ইলিশ মাছ এর ভেতরে দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিয়েছি। ঢাকনা খুলে একটু পর নেড়েচেড়ে দিয়েছিলাম। নতুন আলু দিয়ে ইলিশ মাছ ভাজি কিন্তু অসম্ভব মজা লাগে খেতে। আমার এই ঢাকনাটা ওঠানোর সাথে সাথেই কিন্তু ঘ্রাণটা অনেক সুন্দর এসেছে। এরপর এখন আমি একটু সুন্দর ফ্লেভারের জন্য ধনেপাতা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আবার ঢেকে রান্না করতে দিয়েছি। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করার জন্য একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করলাম নতুন আলু দিয়ে ইলিশ মাছ ভাজি। আপনারা প্লিজ একবার এটা বাসায় তৈরি করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। দুপুরে এই শীতে দুপুরে খাবার হিসেবে কিন্তু এটা একদম জমে যাবে। সো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই 3টি রেসিপির মধ্যে আপনাদের কাছে সবচেয়ে ভালো কোনটি লেগেছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, তারা এখনই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি। আর আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে আমি আমার আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।